ডেটা কমিউনিকেশনের ম্যাটল্যাব সেশনে আজকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ম্যাটল্যাবের সাবপ্লট ফাংশন কিভাবে কাজ করে সেটা আমরা ইন ডিটেলস দেখব। তো প্রথমে বলে নিই, সাবপ্লটটা ব্যবহার করা হয় একটা সিঙ্গেল গ্রিডে মাল্টিপল গ্রাফ তৈরি করার জন্য। মেনলি এই সাবপ্লট ফাংশনটা ব্যবহার করা হয়। অনেকের কাছে এটা কনফিউজড মনে হয়, কিন্তু আসলে এটা কনফিউশনের কিছু নাই। আমরা এই সাবপ্লটটা ভালো মতো বোঝার জন্য চারটা অ্যানালগ সিগন্যাল তৈরি করব। তো প্রথমে আমরা আমাদের টাইমটা ধরে নেই, যে টাইমটা 0 থেকে শুরু করে আমরা 0.001 ইন্টারভ্যালে 1 সেকেন্ড টাইম ধরে নিচ্ছি, যেটা আমাদের একটা টাইমকে প্রকাশ করবে। অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হিসেবে ধরে নিচ্ছি একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি 10 আর একটা সিগন্যালের জন্য ফ্রিকোয়েন্সি 20। তো আমরা ফার্স্টে সাইন কার্ভ তৈরি করব। এই জন্য ফার্স্টে একটা আমরা লিখে নিচ্ছি যে সাইন কার্ভ আমরা তৈরি করব। তো আমরা ফার্স্টে সাইন কার্ভের জন্য আমরা লিখে নিচ্ছি যে সিগন্যাল ওয়ান যেটা তৈরি করব সেটা আমরা সাইন কার্ভ, প্রথমে বলছিলাম যে চারটা কার্ভ আমরা তৈরি করব এখানে। তো ফার্স্টে আমরা সাইন 2 পাই, আমরা ফ্রিকোয়েন্সি 1 এর জন্য 2 পাই এফ, এবং আমাদের যে টাইমটি এটা ধরে নিয়ে আমরা ফার্স্ট সিগন্যাল তৈরি করব, যেটা আমাদের সাইন কার্ভ দিয়ে আসবে। এরপরে আমরা আমাদের পরবর্তী যে সিগন্যালটা সেটা তৈরি করব আমাদের ফ্রিকোয়েন্সি f2 দিয়ে। তো আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের সিগন্যাল 2 হবে। একইভাবে আমরা এই পুরো বিষয়টা কপি করে নেই আমাদের কাজের সুবিধার জন্য, যে আমাদের প্রথম অংশ এই দুটা সিগন্যাল তৈরি করলাম আমরা সাইনের জন্য। পরবর্তী আমরা আরও দুটা সিগন্যাল তৈরি করব, সেটা হচ্ছে যে আমাদের কোসাইন। ওকে, তো কোসাইন কার্ভে আমরা বলছি যে এটা সিগন্যাল 3, এবং এইটা হবে হচ্ছে আমাদের f1 ফ্রিকোয়েন্সি দিয়ে, এবং আমাদের সিগন্যাল 4 হবে আমাদের অবশ্যই এটা সাইনের জন্য না, এটা হবে হচ্ছে আমাদের কজের জন্য। পরেরটা হবে আমাদের কজের জন্য। সো আমাদের একটা সাইন এবং কজের টোটাল চারটা সিগন্যালের কম্বিনেশন তৈরি শেষ। এবার আমাদের এই সিগন্যালগুলোকে প্লট করার জন্য আগে সাবপ্লট ব্যবহার করতে হবে। তো সাবপ্লট ফাংশনের মেকানিজমটা হচ্ছে যে সাবপ্লটটা একটা ম্যাট্রিক্সের মতো করে কাজ করে, যার প্রথমে দিতে হয় হচ্ছে রো আর তারপরে দিতে হয় হচ্ছে কলাম। ওকে, তো এর ফলে একটা ম্যাট্রিক্স তৈরি হয়। সাবপ্লট একটা ম্যাট্রিক্সের মতো কাজ করে মেনলি। এর ফলে আমরা বোঝাতে পারবো যে কতগুলো রো এবং কতগুলো কলাম হবে। তো ফার্স্ট আমি বলে নিচ্ছি যে আমাদের দুইটা রো এবং আমরা আমাদের দুইটা কলাম তৈরি করব। তো দুইটা রো এবং দুইটা কলাম তৈরি করে নিব। এর মধ্যে আমাদের ফার্স্ট যে আইটেম সেটা আমাদের ফার্স্ট আইটেমকে লাস্টের ঘরে বসাবো। তো এর ফলে আমরা আমাদের সাবপ্লট ফাংশনের আমাদের জায়গাটা অ্যালট করা হয়ে গেল। দেন পরবর্তীতে আমাদের যে প্লট ফাংশনটা আছে সেই প্লট ফাংশনে বলবো যে আমরা আমাদের সিগন্যাল 1কে বসাবো। ওকে, তো সিগন্যাল 1 এক্স এক্সিস বরাবর কে বসবে? এক্স এক্সিস বরাবর আমাদের টাইমটা বসবে। সো আমরা বলছি টি, টাইমটা বসবে এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর বসবে আমাদের সিগন্যাল 1। এর ফলে আমাদের টোটাল যেই ম্যাট্রিক্সের প্রথম রো এবং প্রথম কলামের ফার্স্ট যে আইটেম, সেই আইটেমে আমাদের এই সাবপ্লট থেকে শুরু করে এই প্লট পর্যন্ত এতটুকু জায়গা সে আমাদের জন্য নিয়ে নিবে। তো আমরা যদি এতটুকু রান করে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পাশে যে টোটাল চারটা অংশ, পুরো ম্যাট্রিক্সের দুইটা রো এবং দুইটা কলাম, এটা আমাদের প্রথম অংশ, আরও একটা অংশ, নিচে একটা অংশ এবং এই পাশে আর একটা অংশ রয়ে গেছে। তো টোটাল চারটার মধ্যে একটা অংশ এই জায়গাটা বরাদ্দ করে নিয়ে নিল। তো আমরা এভাবেই আমাদের বাকিগুলো দেখলে বুঝতে পারবো। তো টাইটেল লিখি, টাইটেলে বলছি যে আমাদের যে ফার্স্ট সাবপ্লট। একইভাবে এই জিনিসটাকে কপি করে আমরা বাকিগুলো কাজ সারবো। তো আমরা বলছি যে আমাদের সেকেন্ড যে সাবপ্লটটা করব, যেখানে আমরা আমাদের সিগন্যাল 2কে বসাবো। তো সিগন্যাল 2কে বসানোর সময় আমরা বলছি যে সাবপ্লট রো দুইটা হবে, কলাম দুইটা হবে এবং এখানে বসবে আমাদের সেকেন্ড আইটেমটা।
প্লটে বলছি যে ফার্স্টে টাইম এবং তারপরে বসাচ্ছি সিগন্যাল 2 কে এবং বলছি আমরা আমাদের এটা আমাদের সেকেন্ড সাবপ্লট। এরপর আমাদের যে থার্ড সাবপ্লটের জায়গা আছে সেখানে আমরা বলছি সাবপ্লট 2 রো 2টা কলাম 2টা এবং এখানে বসবে আমাদের থার্ড আইটেম এবং এখানে আমাদের সিগন্যাল 3 এবং এটা আমাদের থার্ড সাবপ্লট। এরপর আমাদের ফোর্থ যে আইটেম আছে সেখানে হচ্ছে 4 দেন সিগন্যাল 4 এবং এখানে আমরা বসাচ্ছি আমাদের ফোর্থ সাবপ্লট। এবার আমরা এটাকে রান করি। রান করার পর দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম, দেন ফার্স্ট রো সেকেন্ড কলাম, আমাদের সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, এভাবে আমরা আমাদের টোটাল 4টা সাবপ্লটের আইটেমকে একই গ্রাফে আমরা বসালাম। তো আমরা একইভাবে এই জিনিসটাকে এভাবে যদি দেখি যে আমরা একই কলাম বরাবর সবগুলো আইটেমকে যদি বসাতাম তাহলে আমরা কি করতাম বুঝতেই পারছি। সেক্ষেত্রে আমাদের রো হতো 4টা কিন্তু আমাদের কলাম হতো একটা। সেক্ষেত্রে আমাদের সকল 2 এর বদলে বলতে হতো 4 1, দেন আমরা এখানে চেঞ্জ করতাম 4 1, আমাদের 4 1 4 1। এই 4 এবং 1 এর মিনিং হচ্ছে 4টা রো একটা কলাম। তো এবার আমরা আবার রান করে দেখি আমাদের গ্রাফের অবস্থা কি হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4টা রো এবং একটা কলামের মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে প্রকাশ করছি। তো একইভাবে আমরা আমাদের যে কোনো ধরনের সাবপ্লটের বিষয়টা নিজেদের মতো করে আমরা অ্যারেঞ্জমেন্ট করলেই আমরা আসলে আমাদের মতো করে মন মতো আমরা সাবপ্লটের গ্রাফগুলো আঁকতে পারবো। তো আশা করি আমরা আজকে সাবপ্লটের বিষয়টা ভালো মতো বুঝেছি। নেক্সট লেকচারে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।